হঠাৎ করে কোথাও যাওয়ার হলে ফ্রিজ পুরো খালি করে যেতে হয়। তো ফ্রিজে আছে এক গাদা আনাজপত্র, সব একটু একটু করে রান্নাবান্না করব। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি, অনেক কাজ। তো যাই হোক, এখানে আমি কালকে ওষার কেচে রেখেছিলাম, আর কম্বল ব্যবহার করা যাবে না, এবার তুলে দিতে হবে। তো ওষারটাকে এখন ঢুকিয়ে দিয়ে আর তুলে দেবো। তারপর রান্নাঘরে যাব, এক গাদা সব আনাজপত্র আছে। কোথাও যাওয়ার হলে আগে ফ্রিজ খালি করে দেখে নিতে হয় কী কী আছে। সব অল্প অল্প করে আছে, দেখলাম উচ্ছে আছে, শুক্তোরই সরঞ্জাম। তো শুক্তোটা বসিয়ে দিয়েছি, আর এদিকে অন্যটা হয়ে গেছে, সেটাকে নাবিয়ে রাখলাম। আর ফ্যান ঝাড়াবো একটু পরে, না একটু নাবিয়ে রেখে দিই, খানিকক্ষণ পর আর ফ্যান ঝাড়াই। তো লবণ দিয়ে আর সমস্ত সবজি ভাজছি, আর এদিকে সজনে ডাঁটাও দিয়ে দিয়েছি। বড়িটা ভাজা হয়নি, পাশের গ্যাসে আবার বড়ি আর এদিকে উচ্ছে ভাজাটাও করে নেবো। তো বড়িটা ভেজে তুলে নিয়েছি, তারপর উচ্ছেগুলো ভেজে নেবো। একটু মশলা করে নিয়েছিলাম, সর্ষে, আদা আর একটু রাঁধুনি, সেটাই এখন ভাজা ভাজা করে নিই, জলে দেবো। আর লাউ ছিল আবার আধখানা দেখলাম, তো সেটাকে আবার ভেজে নিয়েছি, একটু লাউ ছেঁচকি মতো করে নিয়েছি, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে, শুধু ভাজা ভাজা মতো হবে। এখন এই শুক্তোর মধ্যে একটু টক দই ফেটিয়ে দিয়ে দিলাম, উচ্ছে দিয়ে দিলাম আর বড়ি করে দিলাম। নামাবার সময় একটুখানি মিষ্টি দেবো, নামিয়ে নেবো। আর ঢ্যাঁড়সও ছিল দেখলাম, শিমও আছে এখনও। তো সমস্ত কিছু একটু একটু করে রয়েছে, ঢ্যাঁড়সের তাই ঝাল করে নিয়েছি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে। আর দেখো শুক্তোটা হয়ে গেছে, একটু গালিয়ে নিয়ে নামিয়ে রেখেছি। মিষ্টি দই আর শশা দিয়ে ভোগ নিবেদন করেছিলাম। আবার প্রসাদ পেয়ে আমাকে আবার যেতে হবে, প্রভুজিও যাবে, পোস্ট অফিসে কাজকর্ম আছে। তো আমি ওর সাথে যাবো, বাড়িতে এসে পরে কাজকর্ম সারবার। শুক্তোটা খুব সুন্দর হয়েছিল, প্রসাদ পেয়েছিলাম। তো চলে এসেছি, রোদও উঠেছে আর গরমও পড়েছে, মানে গরমকাল পড়ে গেল। আর জয়িতার পরীক্ষা শেষ হচ্ছে, কোথাও যাওয়ার ইচ্ছা হলে তখন আর ভাল লাগে না ঘরের মধ্যে। এই কদিন যেন বিরক্তি হয়েছিল, তো একটা চাপের মধ্যে থাকা হয়। তো যখন শেষ হয়ে যায় পরীক্ষা, তখন মনটা বেশ ভালো লাগে। তো এখন প্যাকিংও করতে হবে। আগে ঘর তো সব গুছিয়ে নিই, তারপরে বিকেলের দিকে প্যাকিং করব বা রাত্রিবেলা প্যাকিং করব। হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছে কাছাকাছির মধ্যে নবদ্বীপ বা মায়াপুরে গিয়ে ঘুরে আসার জন্য। তো সেই জন্যই বিকেলবেলা একটু প্যাকিং করে নিয়ে তারপরে দুপুরবেলা ট্রেন, সেই অনুযায়ী দেখব। আর ছুটিও আছে প্রভুজির। তো ঘরের কাজকর্ম সেরে নিয়ে এখন রান্নাঘরে যে বাসনগুলো পড়েছিল সেগুলো মেজে নিয়েছি, একটু স্নান করে নেবো, গরমও লাগছে না। আমি এসেছি তখন 12:30টার মতো। প্রভুজি অফিস থেকে আসার সময় এইগুলো নিয়ে এসছে, কোলগেট নিয়ে এসছে, তারপরে ছোটো দেখে কোথাও যাওয়ার জন্য ছোট কোলগেটটা বেশ ভালো, তো সেই নিয়ে এসে চাল নিয়ে এসেছিলো। এটা হলো রাতের বেলা। তো বেগুন ভাজছি আর রুটি করে নিয়েছি, বড়ি ভাজা দিয়ে বেগুন ভাজা আর রুটি, এই দিয়ে ভগবানকে সেবা দেবো। আর একটু নারকেল নাড়ু আছে, সেই নাড়ু দিয়ে সেবা দেবো। বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আর একটুখানি কর্নফ্লাওয়ারের গুঁড়ো আবার মাখিয়ে নিয়েছি। এই কালো বেগুনগুলো একটু বেশি তেল টানে, তো ওই কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো মাখিয়ে নিলে অতটা তেল টানে না। আটা মাখিয়ে নিয়েছি, প্রত্যেকটা লেচি করে নিয়ে তারপর বেলে রুটি করে ভগবানকে ভোগ নিবেদন করব। আসলে সমস্ত কিছু প্রোগ্রামগুলোই, অনুষ্ঠানগুলোই সব পরীক্ষার সময় পড়েছিল, পরীক্ষা শেষ, অনুষ্ঠানও শেষ। তো যাই হোক, একটু ঘুরে আসি, মনটাও ভালো লাগবে। এই যে রুটি কটা করে ভগবানকে সেবা দিয়েছিলাম শশা দিয়ে, এখন রাতে প্রসাদও পাচ্ছি। প্রসাদ পাওয়ার পর প্যাকিংও করে নিয়েছিলাম, তো সমস্ত কিছু গুছিয়ে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।